আমার আশীর্বাদে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল সোনার চিকমালা, সাথে বাবা মা আশীর্বাদ করার সময় চেয়েও চোখের জল আটকাতে পারিনি। তো আশীর্বাদের দিন সকালবেলা বাড়িতে রান্নার প্রস্তুতি চলছিল। কাঁঠাল চিংড়ি রান্না হবে, তাই বাজার থেকে বাবা সকাল সকাল কাঁঠাল আর চিংড়ি দুটোই এনেছিল। আর আমি গিয়েছিলাম বালুরঘাটে সাজতে। আগের দিন যে দিদির কাছে বৃদ্ধির জন্য গিয়েছিলাম তার কাছে আশীর্বাদেও সাজতে গিয়েছিলাম। আর এটাই হচ্ছে আমার আশীর্বাদের ফাইনাল লুক। জানি না আমার এই লুকটা কার কেমন লেগেছে, বাট অনেস্টলি আমার নিজেরই খুব ভালো লেগেছিল আশীর্বাদের লুকটা। সাজার পর বালুরঘাট থেকে সোজা চলে গিয়েছিলাম আমাদের পাশের একটা গ্রামে শুট করতে। ওখানে মাটির একটা পুরনো বাড়ি ছিল যেখানে এখন কেউ থাকে না, সাথে বট গাছ, একটা মন্দির, নারকেল গাছ, অনেক কিছু ছিল। অলোকদা মানে আমাদের ক্যামেরাম্যান, দাদার কথা নতুন করে আর কি বলবো, আগেও বলেছি দাদা কিন্তু দারুণ ফটো আর ভিডিও শুট করে। নাম্বারটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুট করার পর বাড়ি এসে দেখি আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসেছিল। চারিদিকে ঘুরে ঘুরে প্রণাম করে আমি মাঝখানে বসলাম। প্রথমে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে আশীর্বাদ করে তারপর আমার হাতে আশীর্বাদের ব্যাগ তুলে দিল। আর আমার ছোট মাসি শাশুড়ি মা সোনার চিকমালাটা আমাকে পরিয়ে দিল, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আশীর্বাদে দিয়েছে। এরপর শ্বশুর মশাই, মেসোমশাই, পিসিমা, শ্বশুরবাড়ির সমস্ত গুরুজনেরা এক এক করে আমাকে আশীর্বাদ করলো। শ্বশুরবাড়ির লোকেদের সবার আশীর্বাদ করার পরে আমার ঠাকুমা আমাকে আশীর্বাদ করলো। তারপর যখন আমার বাবা মা আশীর্বাদ করলো, আমি আমার চোখের জল কিছুতেই আটকাতে পারছিলাম না। জানো তো, আমি আগে বলতাম আমার বিয়েতে আমি কাঁদবো না, কিন্তু দেখো আমার আশীর্বাদে মানে আমার বিয়ের আগে থেকে সেই আশীর্বাদেই আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, আমার আশীর্বাদের এই লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।